আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি করে দেখাবো সুজির কেক। চলুন তাহলে দেখে নিই কীভাবে সুজির কেক তৈরি করতে হয়। আমি একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ হাফ কাপ পরিমাণ। একটি স্প্যাচুলার সাহায্যে আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। হ্যান্ড বিটার দিয়ে এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ সোডা দিয়ে দিলাম। পুরো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যে মোল্ডে আমি কেকটা সেট করব সেই মোল্ডে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সাদা কাগজ কেটে সেট করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সুজির কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখন বেক করে নিব। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম, আর হাঁড়ির মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টুটি ফুটি। এখন এটাকে আমি হাঁড়ির ভিতরে বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমি চেক করে নিব কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা সম্পূর্ণ ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকের মোল্ডটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর একটা চাকুর সাহায্যে এর বর্ডারটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মোল্ড থেকে বের করে নিব। বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার সুজির কেক। আশা করছি আজকের এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমি এখন একটু কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা
স্পঞ্জি হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।